যদি বেঁচে থাকতে চাও তাহলে বুলবুলকে ছেড়ে দাও। তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি কতটা শক্তিশালী, আর এই হুমকি দেওয়ার আগে ভাবা উচিত ছিল। এই নাগমণিকে জাগরিত করব আর পুরো স্কুলকে শেষ করে দেব। এটা নাগমণি নয়, নাগিন অস্ত্র। এবার তুমি এই নাগিন অস্ত্র থেকে কখনো মুক্তি পাবে না। চুপচাপ আমাকে বলে দাও আমার বুলবুল কোথায় আছে, নইলে এক্ষুনি এই মুহূর্তে তোমাকে প্রাণে কিন্তু মেরে ফেলবো আমি। এরকম করতে পারো না, এটা তো চিটিং করা হলো না? তুমি একজন নাগিন হয়ে টিকটিকির উপর আক্রমণ কি করে করতে পারো? নিজের সন্তানের জন্য একজন মা সবকিছু করতে পারে, আর আমি কিন্তু যে কোনো রূপ ধারণ করতে পারি। রম্ভা, ছাড়ো আমাকে। কি করেছো তুমি আমার বুলবুলের সাথে? ছাড়ো। কি করেছে তোমার দিদি আমার বুলবুলের সাথে? বলো আমাকে। বলো। ছাড়ো। বুলবুল কোথায় রম্ভা? এইটা কি? আমার ফোনটা দাও আমাকে। তুমি আর তোমার দিদি আমার মেয়েদের সাথে এই নোংরা খেলাটা বন্ধ করবে না, না? রম্ভা, আমি ছাড়বো না তোমাদের দুজনকে। রম্ভা, সরে যাও আমার সামনে থেকে। তোকে তো আমি ছাড়বো না। ছাড়ো রম্ভা। তুই কোথাও যেতে পারবি না, তোকে আমি দিদির কাজে বাধা হতে দেব না। রম্ভা ছাড়ো, ফালতু বকে না, ছাড়ো আমাকে। এইসব তুমি ঠিক করছো না, সবাইকে ছেড়ে দাও, আমার বন্ধুরা কোনো ভুল করেনি। ও, এইবার বুঝলাম। তোমার এই জন্য খারাপ লাগছে না যে আমি তোমাকে এই ইন্টারেস্টিং গেমে পার্টিসিপেট করতে দিইনি? মোহিনী আন্টি এতটা খারাপ বুঝি? তুমি একদম চিন্তা করো না, আমার কাছে তোমার জন্য একটা কাজ আছে। তোমাকে ওদেরকে বাঁচাতে হবে। কিন্তু আমি কি করে? কি করে মানে? আরে তুমি পারোর মেয়ে, সাপের বাচ্চা, মানে তুমি তো এখন ছোট নাগিন হয়ে গেছো, তুমি তো ওদেরকে বাঁচাতেই পারো। যাও, শক্তি আছে তোমার কাছে। কিন্তু আমি সকলের সামনে নাগিন হতে পারবো না। হতে পারো বাবা, আমি ওদের উপর জাদু করে দিয়েছি। ওদের মধ্যে থেকে যে বেঁচে থাকবে তার কিছুই মনে থাকবে না, মানে আসলে ওদের মধ্যে কারোর কিছু মনে থাকবে না 15 মিনিটের পরে। এবার তোমার ইচ্ছে যে ওদেরকে মরতে দেবে নাকি বাঁচাবে। বাচ্চাদের মন খুব সরল। কি বোকা হয়, তাই না? আমি মরতে চাই না, আমি যাবো আগে ফার্স্ট। রাহুল, সোনা, সাবধানে।
এইবার আসবে মজা। তুই যেতে পারবি না রম্ভা কিন্তু তুমি কেন? কোনো শক্তি একজন মাকে তার সন্তানদের রক্ষা করা থেকে আটকাতে পারবে না। তুই কোথাও যেতে পারবি না। ছাড়ো রম্ভা, আমাকে আরু, যেতে দাও। কি হচ্ছে? দাদু, কেউ কোথাও যাবে না। দাদু আমায় ছাড়ো রম্ভা। চুপ চুপ। রম্ভা তুমি এটা করতে পারো না, ছাড়ো দাদুকে। তুই যদি এখান থেকে যাস বা কোনোভাবে নাগিন হওয়ার চেষ্টা করিস তাহলে এই বুড়োর মৃত্যুর জন্য দায়ী তুই হবে, কিন্তু আমি নই। প্লিজ ভোলানাথ, আমাকে হেল্প করো। আর হাতে বেশি সময় নেই। ওকে, তো এটা কিভাবে হতে পারে? ওই ব্রিজটাকে পার করতে পারবে না। আর মাত্র কিছুক্ষণ, তারপরে এই নাগমণি পুরোপুরিভাবে সক্রিয় হয়ে যাবে। আর আমার নাগমণি আমার হয়ে যাবে।
মাথায় এটা কি? ডাইনি আন্টি, এসব কি হচ্ছে? তুমি এতগুলো বাচ্চাদের জীবন বাঁচিয়েছ, তাই ভোলেনাথ তোমাকে আশীর্বাদ দিয়েছেন। রম্ভা এরকম করো না, ছেড়ে দাও দাদুকে, ছাড়ো। ছেড়ে দেবো। একবার দিদির কাজ হয়ে যাক, তারপরে ছেড়ে দেবো। ততক্ষণ কিন্তু কেউ নড়বে না, নড়বে না। রম্ভা তুমি কি চাও? কেন জ্বালাতন করছো? জানতে পেরে যাবে। দিদির কাজ একবার হয়ে যাক, সবটা জানতে পারবে। আরে ছাড়ো দিদি না সেটা আমাকে পেয়ে তুমি। যাবে যেটা দিদি চাইছিল। তারপর তুই আর তোর দুটো পুচকে দিদির কোনো ক্ষতি করতে পারবে না, বুঝেছিস? ওখানে দাঁড়িয়ে থাক, ওখানে দাঁড়াবি, নয়তো ক্ষতি তুমি কিছু করতে পারবে না আমাদের, বুঝলে? দাদু, দড়ি বের করো তাড়াতাড়ি। ছাড়ো আমাকে। না, 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 হ্যাঁ, বাঁধো। ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো। যাও বাবা, আমি ওকে আটকাচ্ছি, তুমি যাও। ঠিক আছে, পারো। এসব কি হচ্ছে? দেব, আমি তোমাকে সবকিছু বলবো, সবকিছু বুঝিয়ে বলবো, কিন্তু এখন নয়, এক্ষুনি আমাকে এখান থেকে যেতে হবে। দেব, তুমি শুধু এটা খেয়াল রেখো যেন রম্ভা পালিয়ে না যায়। রম্ভাকে বেঁধে রেখো, কেমন? তুমি এটা খেয়াল রেখো, আমি আসছি। এসব হচ্ছেটা কি? তুমি জানো এবার কি হবে? এবার আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব নাগলোকের দ্বারে। সেখানে তোমাকে বলি দেব, আর তারপর নাগলোকের দ্বার আমার জন্য খুলে যাবে। তারপর আমি তোমার থেকে এই নাগমণি নেব, আর তারপর পুরো নাগলোকের ওপর আর এই পৃথিবীর ওপর আধিপত্য স্থাপন করব। ছাড়ো, ছাড়ো আমায়। না, চুম্মা, ছাড়ো, 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 ছাড়ো আমায়, ছাড়ো। আজকে তোকে কেউ বাঁচাতে আসবে না। চিৎকার কর কতটা করতে পারিস। ছাড়ো। চুপ! বুলবুলকে ছেড়ে দাও। পারো, আজকে আমি ছাড়বো না। আমার অনেক কিছু বাজিতে লেগে আছে। পারো, আমার মেয়ের প্রাণের চেয়ে দামি আর কিছুই নয়। যদি বেঁচে থাকতে চাও তাহলে বুলবুলকে যেতে দাও। তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি কতটা শক্তিশালী। এই হুমকি দেওয়ার আগে মনে রাখা উচিত ছিল। বুলবুল, বহিনী, এরকম করো না। তুমি জানো পারো এবার কি হবে? আমি এই নাগমণিকে জাগরিত করব, আর তারপর তোমার মেয়ে আর এই পুরো স্কুলকে শেষ করে দেব। আমি এখানে কিভাবে এলাম? পারো, এসব কি? তোমার চালেই তোমাকে ফাঁসানো হয়েছে মোহিনী। আমি জানতাম তুমি তোমার এই নোংরা খেলা কখনো বন্ধ করবে না। সেই জন্য আমি বুলবুলের মধ্যে নাগিন অস্ত্র সক্রিয় করেছিলাম।
আমি জানি সোনা, নাগমণির জন্যে মোহিনী তোমার ক্ষতি করার অবশ্যই চেষ্টা করবে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার মধ্যে নাগিন অস্ত্র সক্রিয় করে দেব যাতে মহাদেব তোমাকে রক্ষা করেন। এটা নাগমণি নয়, নাগিন অস্ত্র, আর তুমি এটার মধ্যে বন্দী হয়ে গেছো মোহিনী। এবার তুমি যতই চেষ্টা করো না কেন, বুলবুলের নাগমণি তুমি কখনো কেড়ে নিতে পারবে না ডাইনি। মা, সরগম, মা, এরা তো পড়ে গেছিল, তাহলে বেঁচে আছে কি করে? শোনা, এইসব ওই মোহিনীর জাদুর জন্য হয়েছিল, যেটা এখন শেষ হয়ে গেছে। সেই জন্য ওদের কিচ্ছু হয়নি, সবাই ঠিক আছে। মা, সরগম, তুমি তুমি ঠিক আছো তো সোনা? মা, এবার সব ঠিক হয়ে গেছে তো? এবার ওই পচানটি আর কোনো ক্ষতি করবে না তো? তুমি চিন্তা করো না, এবার ওই মোহিনী ডাইনির জাদু নষ্ট হয়ে গেছে। আজকের এই শুভ দিনে আমরা সবাই মোহিনীর হাত থেকে মুক্তি পেয়েছি, সব ঠিক আছে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে! হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে! হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে! চলো বাচ্চারা, এবার আমরা সবাই পতাকা উত্তোলন করব। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু এভরিওয়ান। স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। এবারে আমরা মিষ্টি বিতরণ করব। মা, আমি মিষ্টি নিয়ে আসি। মা, আজ খুব খুশির দিন। তুমি ওই ডাইনি আন্টিকে নাগিনাস্ত্রে বন্দি করে নিয়েছো। সোনা, তার চেয়েও ভালো কাজ তুমি করেছো। এতজন বাচ্চার তুমি প্রাণ বাঁচিয়েছো। কিন্তু মা, এতগুলো বাচ্চা আমার জন্যই তো প্রবলেমে পড়েছিল বলো। বুলবুল, সোনা, তোমায় বুঝতে হবে, তুমি তোমার জাদুর ব্যবহার ভালো কাজের জন্য করেছো। এতজন মানুষের প্রাণ বাঁচিয়েছো, নিজের বন্ধুদের, নিজের শিক্ষকদের। যখন তোমার 18 বছর বয়স হবে তখন তুমি ঠিক করো যে তুমি তোমার এই জাদু নিজের কাছে রাখবে না মহাদেবের কাছে সমর্পণ করে দেবে। কিন্তু ততদিনের জন্য তুমি তোমার এই জাদু ভালো কাজে ব্যবহার করবে। কিন্তু আপাতত তুমি এটা জানো যে তোমার এই শক্তিটা মহাদেবের অভিশাপ নয়, ওনার দেওয়া আশীর্বাদ। এটা তোমার পাওয়া বর। পারো আমাকে এখান থেকে বাইরে বের করো। মোহিনী, এবার তুমি এই নাগিন অস্ত্র থেকে কখনো মুক্তি পাবে না। সোনারা, হ্যাঁ, এবার তোমরা যাও, গিয়ে জামা কাপড় বদলে নাও, ফ্রেশ হয়ে যাও, আমি খাবার দিচ্ছি।
আছে মা চল। পারো আমাকে এখান থেকে বাইরে বের করো। না মোহিনী, এখান থেকে তুমি কখনোই বেরোবে না, কারণ এখান থেকে তোমাকে একজনই বার করতে পারে, আর সেটা হলাম আমি। আর এটা তুমি ভালো করেই জানো যে আমি এরকম কখনোই করব না। চলো মোহিন, এবার সময় এসে গেছে তোমাকে তোমার আসল জায়গায় পৌঁছে দেওয়ার। যাই। এটা তুমি ঠিক করছো না পারো, এর পরিণাম ভালো হবে না। আমাকে এখান থেকে বাইরে বের করো। আজকের পরে তুমি আমার পরিবারের বা আমার সন্তানদের কোনো রকম ক্ষতি করতে পারবে না। বিদায়।